জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে হলে চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ে উন্নতি করার বিকল্প নেই বাংলাদেশের। গত বছরের অগস্টে পাকিস্তানের মাটিতে 2 ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করার পর যেন ব্যাটিং ভুলে গেছে টাইগাররা। পরের 14 ইনিংসে 200 রানের কমে আউট হয়েছে 8 বার, 3 রানের দেখা পেয়েছে মাত্র একবার। টাইগার ব্যাটাররা সেঞ্চুরি করেছে মাত্র একটি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। টেস্ট ক্রিকেটে কিভাবে ব্যাটিং করতে হয় সেটাই যেন ভুলে গেছেন বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতাতেই সিলেটে জিম্বাবুয়ের কাছে হার টাইগারদের। 4 উইকেটে 71 রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। হাতে উইকেট ছিল 6টি। তখন জিম্বাবুয়ের বিপক্ষে লিড 112 রানের। কিন্তু নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজদের মতো তারকা ব্যাটাররা হতাশ করেন। তাতে 255তেই শেষ টাইগাররা। শেষ 14 ইনিংসে মাত্র তৃতীয়বার 250-র অধিক রান বাংলাদেশের। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজেও ভয়াবহ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 26 রানে 6 উইকেট হারিয়েছিল টাইগাররা। লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজে রক্ষা পায় সেবার। মজার ব্যাপার হলো সেই সিরিজ জয়ের পরই যেন পারফরম্যান্সের গ্রাফটা নিচের দিকে যাচ্ছে টাইগারদের। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে একবারও 250 রান করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ সংগ্রহ ছিল 234। 2024 সালের শেষ সিরিজ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে একবার 268 এবং 269 রান করলেও একবার 164 এবং একবার 132 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে 14 টেস্ট ইনিংসে বাংলাদেশ 200-র নিচে আউট হয়েছে 8 বার, 250-র বেশি স্কোর করেছে 3 বার, একবার মাত্র 300-র বেশি স্কোর করতে পারে টাইগাররা। প্রথম টেস্টে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটিংয়ে উন্নতি ছাড়া কোনো গতি নেই বাংলাদেশের। পরাগ আরমান, এটিএন বাংলা।